হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতেই পেলে আমি আজ চিলি চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ড্রাই চিলি চিকেন। বোনলেস চিকেনের মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বেশ খানিকটা, মানে বড় 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম, কারণ 1 কিলো মতন চিকেন আছে। আর এর সঙ্গে আগেই আমি দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার। আর এর সঙ্গে দিয়ে দেবো ডিম, এটা ম্যারিনেটের জন্যে। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কাছে টাইম ছিল তাই আধ ঘন্টা রাখলাম, নাহলে 10-15 মিনিট রাখলেও চলবে, তাতে কোনো প্রবলেম নেই। ভালো হাত দিয়েই মাখালাম যাতে ভালো করে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে মশলাগুলো যায়। এখন আমি নুনটা দেব না, কারণ নুন দিলে তো জানোই তোমরা, খুব বেশি করে জল বেরিয়ে আসবে। এটা যখন আমি ভাজবো তখন নুনটা মিক্সড করে তখন ভাজবো। এবার আমি করে নিচ্ছি কি, পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো কিভাবে কাটবো সেটাই তোমাদের দেখিয়ে নিলাম। যে এটাকে স্কোয়ারের মতন করে কাটা হবে, তাই জন্যে পেঁয়াজটাকে মধ্যিখান থেকে ফালা করে আগেই রেখেছিলাম, তার মধ্যিখান থেকে আর একটা করে কাট লাগিয়ে নিচ্ছি, মানে ঠিক যাতে স্কোয়ার স্কোয়ার শেপটা আসে। আসলে চিলি চিকেনে সবজিগুলো একটু স্কোয়ার শেপের হলে দেখতে ভালো লাগে, মানে ওই আর কি দোকানের মতন একটু ফিল আসে, সব কটা সেম সেম সাইজের থাকলে। আর আমি যেহেতু একটু ড্রাই চিলি চিকেন বানাবো, তাই পেঁয়াজ বা এর পরিমাণটাও খুব বেশি বেশি নিয়েছি বলতে পারো, যাতে মিক্সটা ভালো করে থাকবে। একদম শুকনো শুকনো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, মানে রঙের সমাহার বলতে পারো। এর সঙ্গে বেল পেপারের মধ্যে তোমরা অন্য কালারও ইউজ করতে পারতে, মানে যেমন রেড, ইয়েলো যেটা পাওয়া যায় মার্কেটে সেগুলো। তো আমার কাছে শুধু গ্রিনটা ছিল তাই গ্রিনটাই ইউজ করে নিচ্ছি। এই দেখো, মানে এটা আমার আধ ঘন্টা রেখে দেওয়ার পরে এবার আমি প্রথমেই পরিমাণ মতো নুন দিলাম। দুটো ছোট টেবিল স্পুনের মতো নুনটা দিয়ে দিলাম প্রথমেই। তার সঙ্গে এবার আমি মিশিয়ে নেব 2 থেকে 2.5 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার। খুব একটা মোটা পুরো কোটিং আমি করব না, তাই জন্যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বুঝে আমি ইউজ করব। তোমাদের যার যেরকম মনে হবে, যে যদি মনে হয় পকোড়াগুলোর কোটিংটা খুব ঠিক হবে, তাহলে তোমরা আর একটু বেশি, মানে এর থেকে ডাবল নিতে পারো কর্নফ্লাওয়ার। আমার বাড়িতে যেহেতু একটু লেয়ারটা কম পছন্দ করে, খুব ঠিক ভালোবাসে না, তাই জন্যে আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম দিলাম। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলো ফ্রাইয়ের জন্য একদম রেডি। আমি ফ্রাই করার জন্যে তেলও বসিয়ে দিয়েছি, কিন্তু হঠাৎ মনে পড়লো এর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিই, কারণ আমার বাড়িতে ঝাল ঝাল বেশি আর কি, চিলি চিকেনটা খেতে ভালোবাসে সবাই। এটা আগেও আমি দেখেছো, আমি পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়েছি, এতে না দিলেও চলতো, কিন্তু এই যে ঝাল ঝাল একটু হবে, আর পকোড়াটার ওপরে ওপরে এই চিকেনের পিসের সঙ্গে সঙ্গে একটু গ্রিন চিলি মুখে পড়লে বেশ ভালো লাগে, তাই জন্য এরমভাবে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম, একদম লোয়ের দিকেই বলতে পারো করে নিয়েছি। করে নিয়ে আমি এই চিকেনেরগুলো এখানে পকোড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ভাজার একটাই কারণ, যাতে ভেতরটাও ভালো করে ভাজাটা হয় আর কাঁচা না থেকে যায়। এই কারণেই, কারণ আমি তো এর মধ্যে খুব একটা জল ব্যবহার করবো না, তা সেদ্ধ হওয়ার ব্যাপার নেই। আর ম্যারিনেট করা ছিল চিকেন এমনিতেই নরম, আর বোনলেস চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তাতে গ্যাসের ফ্লেমটা কমানো থাকলে ভাজাটা হয়ে গেলেই চিকেন একদম সেদ্ধ হবে, তোমরা বুঝতেই পারবে। তাতে আমি মধ্যিখান থেকেই একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি, কারণ ওই লেয়ারের সঙ্গে সঙ্গে একটা অপরের গায়ে গায়ে লেগে গেছে, যেহেতু একটা কড়াইয়ের মধ্যে, ছোটো কড়াইয়ের মধ্যেই ভাজছি, তার জন্যে এই কেটে কেটে নিয়ে আবার ওপর নিচ করে ভালো করে কালচে ব্রাউন করে সব চিকেনের পকোড়াগুলো ভেজে নেব। জানো তো, এই পকোড়া যদি এমনি ভাজা থাকে এমনিই খাওয়া হয়ে যায়, কিন্তু ওই যে চিকেন পকোড়া যখন বানাতেই বসেছি, তখন একটু চিলি চিকেন যখন বানাতেই বসেছি, তখন প্রপার কেন না বানাবো, তাই না? তাড়াতাড়ি করতে গিয়ে দেখেছো সাইডে একটা চিকেনও পড়ে গেছিলো। যাই হোক, এরমভাবে সেকেন্ড পার্টের করে পুরো চিকেনটাই ভালো করে ভেজে নেবো, সব কটা চিকেন।
চিকেনের পকোড়াগুলো সব তুলে নিয়ে এবার পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আলাদা করে আমি ছাড়িয়ে নিইনি, মানে আলাদা আলাদা ভেতরের এগুলো করে নিই। এই ভাজতে দিলেই আস্তে আস্তে আলাদা আলাদা খুলে যাবে, তাতে দেখতেও ভালো লাগবে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো, তোমরা দেখতেই পারবে যে কীভাবে হচ্ছে ব্যাপারটা। ওই আলাদা আলাদা করে একটা একটা করে হাতে করে যদি কোয়াগুলো ছাড়াতে বসি অনেকটা সময় চলে যায়। এই সময় একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও ঠিকঠাক হয়। গ্যাসের ফ্লেমটা কম করেই ভাজছি, কারণ রঙটা ধরবে, তার জন্য একটু সময় লাগবে। এবার আদা রসুনের যেটুকুনি পেস্ট বাটা রাখা ছিল সেটা এই মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গেই এটা মশলাটা একটু ভেজে কষে মতন যাবে। এবার কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রাখা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা পেঁয়াজটা নরম হয়েও এসছে। এবার আস্তে আস্তে আমি এর মধ্যে চিলি সস, টমেটো সস, সয়া সস দিয়ে দেবো। চিলি সসের পরিমাণটা তোমরা বুঝে দেবে, যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দেবে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতনই দিলাম, একটুখানি শেষের দিকে ছিল বলে জলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় সেটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দেবো টমেটো সস আর সয়া সস। নুনটা চিলি চিকেনে সবসময় একটু বুঝে দিতে হয়, কারণ সয়া সসে থাকে, পকোড়ায় থাকে, আমরা নুনটা তো দিয়েই বারে বারে অল্প অল্প করে। তাই গ্রেভিটা যখন বানানো হবে নুনের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে, নাহলে বেশি নুন হয়ে যেতে পারে, কারণ সয়া সসের নুনটা বেশ থাকে। এখন সয়া সস আমি দিলাম 1 টেবিল স্পুনের মতন, পরে দরকার হলে মানে কালারটা বুঝে তবেই দেবো। এই সময় আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা। ক্যাপসিকাম খুব একটা আগে আমি এই কারণে দিইনি, কালারটা যাতে চেঞ্জ পুরোপুরি না হয়ে যায় আর একদম যাতে নেতিয়ে মানে সফট মতন না হয়ে যায়, কারণ একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকলে খেতে ভালো লাগে ড্রাই চিলি চিকেনে। এই সময় আমি ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। ওই যে বললাম না, একদম স্পাইসি মতন করে, চিলি চিকেন বলে কথা, একদম স্পাইসিই বানাবো। এবার আস্তে আস্তে সব কটা পকোড়া আমি এর সঙ্গে মেশাতে ওপর নিচে করবো আর মেশাতে থাকবো। এই দেখো, জলের পরিমাণটা যেহেতু একদমই দেব না, সেইভাবেই আমি ওপরে গ্রেভিটা হালকা একটু গামাখা করার জন্যে আমি এই যে দেখো 1 বড় টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা ছোট বাটিতে জল নিয়ে, এটাই আমি ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস, আমার পুরো মশলাটা আর এটা গায়ে মাখা মাখা মতন একটা যে কনসিস্টেন্সিটা থাকে আর কি চিলি চিকেনের মধ্যে, সেটা আসবে আর খেতেও অসাধারণ লাগবে। এরপর নিচে করবার পরেই আমি এই কর্নফ্লাওয়ারে ভিজিয়ে রাখা যে জলটা আমি রেডি করেছি সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খানিকটা ফুটে গেলেই আমার একদম ড্রাই চিলি চিকেন রেডি। পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইস বা লুচি, তোমরা যে যেটা দিয়ে এটা খেতে চাও খেতে পারো। একবার এইভাবে চিলি চিকেন বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে কিন্তু থেকো বন্ধুরা। তোমাদের মূল্যবান মতামত আমার জন্য অত্যন্ত প্রিয় আর খুব দরকারি। দেখতেই পাচ্ছ চিলি চিকেনের কালারটা কি সুন্দর এসছে। একটু ঢাকা দিয়ে রাখার পর এই দেখো আমি সার্ভ করে দিয়েছি ড্রাই চিলি চিকেন। অসাধারণ খেতে হয়েছিল কিন্তু। ভালো লাগলে